হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আলোচনা করব 5th সেমিস্টার পেপার 9 এখান থেকে হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে পেপার 9, এই সিলেবাসের যে কোর্স টাইটেলটা রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এখান থেকে কিন্তু আমি আজকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স তোমাদের সাথে আলোচনা করে দেবো। এর আগের দিন কিন্তু এখান থেকে আমি ঠিক 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করেছি। আমি আশা করছি সেগুলো থেকে কিন্তু তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো, এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো এটা আমরা ঝটপট একটুখানি দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তোমরা সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবে। এবং সব থেকে ভালো কথা, অ্যাডমিশন প্রসেস কিন্তু এখন আমরা ক্লোজ করিনি, এটা কিন্তু এখনো চলছে। আচ্ছা, এবার ঝটপট আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো তোমরা যেই সেমিস্টারে রয়েছে এবং তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য কিন্তু খুব সামান্য কোর্স ফি আমরা রেখেছি, সেটা হলো 1199 টাকা, মাত্র 1199 টাকা। এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে এবং তোমরা যেই সেমিস্টারেই থাকো না কেন, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা, 699। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এবং এই যে মূল্যটা তোমাদের জন্য আমরা রেখেছি, এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং সব থেকে তোমাদের চাহিদার জায়গা সাজেশন দিন, সেটাও যেন আবার 100% কমন হয়। তো এগুলো কিন্তু আমরা প্রত্যেকবারই তোমাদের এই আবদারগুলো রাখার চেষ্টা করি এবং কিন্তু তোমরা এখান থেকে যথেষ্ট উপকৃত হও। তো এই ছিল পুরো বিষয়। এবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, আচ্ছা, স্বাধীনতা লাভের পর ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিকাশে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যেটা 1948 থেকে 1949, এই যে সময়সীমাটা, এর ভূমিকা এবং সুপারিশগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো কিন্তু সবটাই 6 মার্কসের জন্য। এরপরে চলে আসি আমরা জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এর মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল। এখান থেকে কিন্তু তোমরা বারংবার আমি বলেছি, ক্লাসও কিন্তু করানো হয়েছে, এখান থেকে কিন্তু মূল বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে তোমাদের দেখতে হবে। এবং এই নীতির অধীনে সাক্ষরতা ও জীবনমুখী শিক্ষার ক্ষেত্রে নেওয়া যে পদক্ষেপগুলি রয়েছে সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। এর যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা তোমরা মোটামুটি দেখে যেও, কিন্তু এই যে বিষয়টা রয়েছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই তোমরা স্কিপ করবে না। আচ্ছা, তারপরে নাম্বার 3 কি আছে, স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থায় ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 1966, মানে এই যে কোঠারি কমিশন, কোঠারি কমিশনের প্রধান সুপারিশগুলো, যে কোনো একটা কমিশনের সুপারিশ কিন্তু দেখবে যে তোমাদের এক্সামে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তারপরে সেক্রেটারি এডুকেশন কমিশন 1952 to 53, এর সুপারিশগুলির ভিত্তিতে স্বাধীন ভারতে মাধ্যমিক শিক্ষার প্রসার ও মান উন্নয়ন কিভাবে প্রভাবিত হয়েছিল তা বিশ্লেষণ করো। খুব ভালো করে কিন্তু এটা দেখে যেও। চলে আসি 5 নম্বর প্রশ্নে, স্বাধীন ভারতে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইউজিসি এবং ন্যাক, এই যে দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এদের কিন্তু যে ফাংশনস গুলো রয়েছে তার সম্পর্কে কিন্তু সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। দেখো, ইউজিসি কেও আমরা বাদ দিতে পারবো না, আমরা ন্যাককেও কিন্তু বাদ দিতে পারছি না, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ক্লিয়ার? আচ্ছা চলো, এরপরে 6 নম্বর প্রশ্নে সর্বশিক্ষা অভিযান SSA এবং RMSA, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের ধারণাটি ব্যাখ্যা করো। এখান থেকে যদি আবার তোমরা বলতে চাও যে আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো করে পড়বো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু সর্বশিক্ষা অভিযানটা দেখে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই দুটি প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার যে সর্বজনীকরণ, সেই ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে, সর্বশিক্ষা অভিযান থেকে সমস্ত কিছু দেখে যাবে। ক্লিয়ার? আচ্ছা
চলে আসি 7 নম্বর প্রশ্নে। স্বাধীন ভারতের শিক্ষানীতির বিকাশে আচার্য রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি তুলনামূলক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে 7 নম্বর প্রশ্নটা, ভালো করে দেখে যাবে। আচ্ছা, নতুন শিক্ষানীতি 2020 নিউ এডুকেশন পলিসি যেটা বলা হচ্ছে, বৃত্তিগত শিক্ষা এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে নতুন কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। ক্লিয়ার? তাহলে এগুলো 6 মার্কসের সমস্ত প্রশ্ন। ফার্স্ট স্লাইডে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এবার এখান থেকেও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এক্সামে যথেষ্ট হেল্পফুল হবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।